তলায় একটা প্রাথমিক লেআউট দিচ্ছি জাস্ট বোঝার জন্য যে আমাদের পজিশনগুলো আমরা ড্রয়িংয়ে যা রাখছি তা ঠিক আছে কি না। এটাই ফাইনাল লেআউট না, জাস্ট ইট সাজায় সাজায় আমরা দেখছি যে ফ্ল্যাটের মধ্যে যেখানে যে রুম থাকা উচিত, যেখানে বাথরুম থাকা উচিত, যেখানে বারান্দা থাকা উচিত, জাস্ট প্লেসমেন্টটা আমাদের ঠিক আছে কি না সেটা আমরা একটু সরজমিনে দেখার চেষ্টা করতেছি। এ কাজে সার্বিকভাবে সহযোগিতা করতেছে প্রজেক্টের ইঞ্জিনিয়ার মুস্তাফিজ সাহেব, সুপারভাইজার রুহুল আমিন ভাই, ওদিকে কন্ট্রাক্টর লিটন ভাই আছেই, সাথে উনি আরও দুজন রাজমিস্ত্রি নিছে যারা এই কাজে দক্ষ। এক্ষেত্রে আমরা এই টাইপের ফ্ল্যাটের আংশিক গাঁথনি করে নিব, অর্থাৎ এখানে দুটো রুমকে আমরা একত্রিত করে একটা শেড বানাচ্ছি। আমি ও পাশে নিয়ে যাই আপনাদের। আমরা ইউনিট এ দোতলায় দুটো রুমকে আমরা একত্রিত করে একটা লেবার শেড বানাচ্ছি। লেবার মিস্ত্রিরা এখানেই থাকবে, এখানে থেকে কাজ করবে। মূলত এই ফ্ল্যাটের রুমটা যেমন হবে এই জিনিসটা এখানে সেভাবেই করা হচ্ছে, বাট আপাতত ওদের থাকার মতো ব্যবস্থা করে দিয়ে। আর অন্যান্য ফ্ল্যাটের আমরা লেআউট, প্রাথমিক লেআউট দিয়ে রুম, বাথরুম, কিচেন, বারান্দা এগুলো সব সর্ট আউট করছি। তা আলহামদুলিল্লাহ আমাদের এখনও পর্যন্ত কোনো অসুবিধা হয় নাই, কারণ আমাদের ড্রয়িংটা যথেষ্ট বিবেচনা প্রসূত করা হয়েছিল। ওই আলোকে কাজ করতেছি আমরা, যার জন্য আমাদের আহামরি তেমন কোনো অসুবিধা হয় নাই রুম সাজাইতে। তো যা হোক, রুম সাজানোর বিষয়ে ভিডিওটা এ পর্যন্তই। আমরা ছাদের প্রস্তুতির বিষয়টা নিয়ে একটা ভিডিও করব, সেই ভিডিওটা আপনাদেরকে জানাবো, দেখাবো ইনশাল্লাহ। ইট ব্যবহার করা হয়েছে AKB ইট। AKB হচ্ছে আপনার উন্নত মানের ইট। অবশ্যই আমরা মোটামুটি কনস্ট্রাকশন লাইনে যারা কাজ করি তাদের সবার কাছে খুবই পছন্দের একটা ইট, যে ইটের গুণগত মান সবসময় আমাদের জন্য ভালো হিসেবে বিবেচিত হয়। ধন্যবাদ।